হ্যালো বন্ধুরা, আমি এখন আছি পুরুলিয়াতে। তো আমি একটা ব্লগ করতে চাইছি, যেটা হচ্ছে ঘুরে ঘুরে বেড়ানোর একটা ব্লগ। যেটা হচ্ছে আমি কদিন আগে, মানে গত ও শনিবার আমি গিয়েছিলাম বাড়ি, মানে আমার বাড়ি হচ্ছে ঝাড়গ্রাম, মানিকপাড়া সটিয়া স্টেশন। তো আমি এখন আছি ঝালদাতে। তো ঝালদা মিউনিসিপ্যালিটিতে আমি পোস্টিং, মানে আমরুতের একটা প্রজেক্টের ইনচার্জ আমি এখানে। তো অ্যাকচুয়ালি অনেক দিন বাড়িতে যাইনি, সেই 7 তারিখ গিয়েছিলাম। আর তারপর এই শনিবার দিন সকাল সকাল উঠে বাড়ি গিয়েছিলাম। তো বাড়িতে গিয়ে আমি যেটা করলাম সেটা হচ্ছে সত্যি খুব একটা ভালো, তারই একটা ভিডিও শ্যুট করে আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি ভালো লাগে তো অবশ্যই সেটাকে ফলো করবেন, লাইক করবেন। আর পরবর্তীকালে যদি আরও যদি ভালো ভিডিও দেখতে যদি ইচ্ছে হয় আমার থেকে, তাহলে অবশ্যই চ্যানেলটা ফলো করে রাখবেন, লাইক করবেন অবশ্যই, আর সবার সঙ্গে প্লিজ শেয়ার করে দেবেন। আমরা নদীর ধারে, আর ঘুরতে ঘুরতে আমরা গাড়িতে নিয়ে সোজা সবাইকে নিয়ে, বউ বাচ্চা সবাইকে নিয়ে পৌঁছে গেলাম আমরা নদীর ধারে, কংসাবতী নদী। এখানে আমরা সবাই মিলে খুব আনন্দ করছি, দেখতেই পাচ্ছেন। বউ বাচ্চা, বাচ্চা তো মাথা ভরা, মাও খুব এনজয় করেছে এখানে। সবার আমরা সকালে এসে টিফিন খেয়ে নিলাম। এরপরে বসে বসে আমরা, বউ রান্না করতে শুরু করলো, মাও রান্না করতে শুরু করে দিল। এদিকে ছেলেও খুব আনন্দ করছে, লাফালাফি ঝঞ্ঝাট, ও কি আনন্দ কি আনন্দ। তারপরে একটু বেলা হয়ে যেতেই আমি স্নান করতে চলে গেলাম, বউ শুধু করতে শুরু করে দিল। আমি জলটাকে এত ঠান্ডা ছিল, ওই বাপরে। তারপরে দুপুর হয়ে যেতে আমরা খাবার আর দাওয়া শুরু করে দিলাম, মাংস ভাত। এরপরে মাও খেলো। হ্যাঁ, প্রথমে আমরা খাবারটা পুরোটা দেখালাম না, প্রথমে কষা মাংস দিয়ে আমরা ট্রাই করেছিলাম, নদীর ঢেউ। তারপর খাওয়া দাওয়াটা শেষ হয়ে গেল, খাওয়া দাওয়ার ভিডিও বেশি করিনি। তারপর আমরা গান শুরু করলাম, গানের সেই মজা, ও লাভলি। মানে আমি গিটার নিয়ে সেই পারফর্ম করলাম। হ্যাঁ, একটু গানটা শুনে নিন আপনারা। আমি একদম খুব টায়ার্ড হয়ে যাচ্ছিলাম। তারপরে সবাইকে বললাম যে না, তোমরাও গান করো। তো তারপরে স্টেজে আমি অনেকক্ষণ গিটার বাজালাম। গিটারে আর একটু গান শুনে নিই, আপনাদের কেমন লাগছে আমার সঙ্গে। এরপর শুরু করবে মা। গোটা চারধারের অ্যাম্বিয়েন্সটা আপনাদেরকে দেখিয়ে দিতে চাইছি। লাভলি জায়গা, আপনারা যদি ঘুরতে চান, অসাধারণ জায়গা। এটা হচ্ছে কংসাবতী ছানাপাড়ার। অসাধারণ জায়গা, আমার তো খুব ভালো লাগে। আমি ছোটবেলা থেকে এখানে মানুষ সব কিছু হয়েছে। বাচ্চা তো, আমি একটা গান করতে বললাম ওদেরকে, তো সবাই মিলে একটু গান শুরু করলো। আমার আগুনের পরশমণি দনে নয়, দহন দানে। তোমার ওই দেবালয়ে প্রদীপ জালো। এরকম সব ভিডিও মানে করে আর কি, মানে গান টান করে। হ্যাঁ, সে বিনা সারের গলার মতন করে, যেমন ভালোবেসে সে করেছে, খুব ভালো করেছে। আর সাইড দিয়ে যারা যাচ্ছিল তারা তো খুবই দেখছিল চারধার থেকে, যে কি এখানে কি হচ্ছে রে বাবা, কি করছে এরা। হ্যাঁ, এইসব জিনিসগুলো হয়ে যাচ্ছিল শুধু। আর বাচ্চা তো আমার মানে এত বদমাস, এত দুষ্টু, সে চারধারে ঘোরাফেরা হ্যান ত্যান। তারপরে মাকে কিছু গান করতে বললাম, মা শুয়ে বলছে যে ঠিক আছে, দেখি গান করবো। প্রথমে মা তো রোদ দেখে একদম শুয়ে পড়লো। শুয়ে পড়ে মা খুব আনন্দ লাফালাফির ব্যাপারটা একটা ছিল। মা একটু টায়ার্ড হয়ে গেছিল, তারপর উঠে একটু গান ধরলো। যা হোক, একটা কি গাবো আমি, ওইটাই করো। হতাম যদি তোতা পাখি, তোমায় শোনাতাম।
উঠো উঠো সূর্য যাই রে ঝিকি বিকি দিয়া আকাশে কোথায় ছিলে গিয়া উঠো উঠো সূর্য যাই রে ঝিকি বিকি দিয়া আজকে তুমি কোথায় ছিলে। ও মিলিয়ে দাও হিকি হিকি দিয়া। সবার একটু একটু করে একটা ভিডিও করবে, হ্যাঁ সবার একটু একটু নিয়ে, বুঝলে? এত সব কেন নিতে অনেকটা বলেছে আরেকটু পাবো দেখুন মেরে দিবে উড়ি পাখি মেলা শেষ হইল বেলা আর কেন তোর মিছে বেঁধে রাখি যারে জানি উড়ে পাখি। সব ভুলে আমি দেখে দিচ্ছি হবে তো দেখাই শেষ। তাহলে বন্ধুরা বলুন এবার মায়ের গানটা কেমন লাগলো। এই হচ্ছে এখন বিকেলের পরিবেশটা, খুব সুন্দর মোলায়েম লাগছিল, আমার তো খুব ভালো লাগে এরকম। আর আমার বউ বাচ্চা মানে কেউই ওখান থেকে আসতে চাইছিল না, আর সেই সাইড থেকে যারা রাস্তাটা মানে অসাধারণ জায়গা। তোমরা যদি যেতে চাও তো আমাকে বলো, এই জায়গাটা তো মানে এখানে কোনো যাওয়া আসার জন্য কোনো টিকিট লাগে না, কিচ্ছু লাগে না। তোমরা গাড়ি নিয়ে যাবে, গাড়ি পার্ক করবে, নিজেদের কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না, সারা দিন ফুলটু আনন্দ করবে। কেউ কিচ্ছুটি কথা বলবে না এখানে। বললে আমাকে বলবেন, আমার পার্সোনাল নাম্বারে ফোন করবেন, কোনো অসুবিধা নেই। ভিডিওতে আমি গ্যারেন্টি দিয়ে বললাম এটা আমার ছোটোবেলাকার গ্রামের বাড়ির ওখানে গ্রাম। আর এই সেই ঘাট যেখানে আমি ছুটতে যেতাম সকালে এক সময়। আর আজকে মানে দীর্ঘদিন হয়ে গেল মানিকপাড়ায় চলে এসেছি বলে এখানে আমি যেতে পারিনি, তাই জন্য বউ বাচ্চা সবাইকে নিয়ে আজকে ঘুরতে গেলাম। মানে বউ ইভেন কোনো দিন যায়নি, আসেনি এখানে, এই প্রথম এলো। তারপরে আমরা সামনেই ওখানে একটা আছে বাবা বুড়ো বাবার মন্দির, চলুন ওখানে যাই। ওখানে গেলাম আমি, এই যে এইরকম মানে ঝোপঝাড়ের মধ্যে বুড়ো বাবা থাকে, শোনা যায় আমার দাদুর বাবাকে স্বপ্ন দিয়েছিল, তখন আমরা ছিলাম জমিদার। তো এখানেই বুড়ো বাবাকে বসানো হয় এই হাঁড়িঘাটে। একটা পৌষ সংক্রান্তির সময় এখানে প্রচুর মেলা হয়, বড় সড়ো মেলা। মা তো দেখেই আগে প্রণাম করতে চলে গেল বুড়ো বাবাকে। জয় বাবা বুড়ো বাবা। এখানে শোনা যায় যে যে যা মানসিক করে সেরকম পায়। বুড়ো বাবার ওই যে চাঁদমালা ওখানে আছে, পূজারি এসে এখানে পুজো করে দিয়ে যায়। খুব জাগ্রত ঠাকুর, আপনারা যদি আসতে চান তো পৌষ সংক্রান্তির সময় মেলাতে এখানে আসতে পারেন। পয়লা মাঘ এখানে পুজোটা হয়, আমিও আসবো এখানে, আপনারা যদি আসেন তো আসবেন। একটু গ্রাম্য মেলায় তো সেরকমভাবে হয়, পাঁঠা ফাটা বলি হয়। ঠাকুর খুব জাগ্রত, বাবা বুড়ো শিব বলে এখানে। এই চারধারের গাছপালা, শোনা যায় যে এখানে নাকি মন্দির করা যাবে না, মানে চারধারটা করা আছে, এরকম করে বাঁধানো আছে। মা সে চারধারে নমস্কার করলো, আমিও নমস্কার করলাম। এখানে 4-5টা ঠাকুর আছে, ওই মা শেতলা, তারপর কি আছে আমার ঠিক অত মনে নেই। এই সেই ঠাকুর, সেই চারধারে সব ঠাকুর। অনেকে বলে ঝোপঝাড়ের ঠাকুর, মানে বিশ্বাসে মিলায় বসত আর কে বহুদূর, কেউ মানে না, তবে আমরা খুব মানি এই ঠাকুরকে। আমাদের মনোবাঞ্ছা সব পূরণ হয়। ওই জানি না আপনাদের কী রকম কী ধারণা, এই হচ্ছে ব্যাপার। আর এখান থেকে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। আমি সামনেটা একটু দেখাচ্ছি, ঠিক এরকম মা আর বউ, তো তারা শাশুড়ি বউয়ে কী আনন্দ, তারা দুজনে হেভি গল্প। হ্যাঁ, বাচ্চা তো সে তো ফাঁকা মাঠ পেয়ে এদিক ওদিক করতে সময় সে ধারণার বাইরে করছে। এত ফাঁকা মাঠ তো পায়নি, একটু খেলাধুলো নিজের মনে এদিক ওদিক করে যাচ্ছে, একটা বাঁশ নিয়ে লটপট করছে। এরকম করতে করতে অনেকক্ষণ হয়ে গেল, মানে ইভেন আমাদের গ্রামের বাড়িটাই আমার যাওয়া হলো না সেদিন। তারপরে আমরা গাড়িতে উঠে গেলাম, সন্ধে হয়ে গেল,
হ্যাঁ, গাড়িতে আস্তে আস্তে এ বেটুর এবার গান মা তো বলছিল বলছে যে ডুং ডুং সবাই ডুং আছে সাউর কিন্তু সাউর একটা ডিন মানুষের ডিন miss ডিন হচ্ছে। ডিন রুং মুটি ডিন আমি যে কে? টালা লেলো টালা না, বড় সেভেন মামা। জিনি বিনানি আমরা ডুং একবার ডুং ছুটি সাউর খাচ্ছিলাম বলে হ্যাঁ? কাপুচিনো হ্যাঁ, লে লে সেটাই তো লে বলছে, লে বলছে লে বড় লে মামা লে থাকলে লে লে মজা। ওটা লেলো ওটা বড় লে মামা সে নেই, নদীর বড় ধারে মামা ছুটি ছিল। ফাঁকা ডুং খেয়েছিলাম মনে ডুং আছে নাকি ডুং ঠিক আছে? সাউর টা 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 সাউর এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও। আর এটা হচ্ছে আমাদের ওই কংসাবতীর যে একটা ব্রিজের আছে, ব্রিজ আছে ওখানে, ফেরি মানে ঘাটের মতন আর কি। হ্যাঁ, এই নদী পেরালে টাকা নেয়, ফেরিঘাটের মতন আর কি জাস্ট। আর এই লাস্টে যাওয়ার পথে আমি একবার দেখিয়ে দিতে চাই কীভাবে, কত সুন্দর একটা জায়গা, মানে কীভাবে এখানে দীর্ঘদিন ধরে যাতায়াত হচ্ছে কিন্তু কোনো কেউ এ করেনি। আর তারপরে ছবি টবি তুললাম, সেই সব ছবি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই বলবেন। অনেকগুলো ছবি তুললাম, আমি তুললাম, তারপরে মা তুললো, বউ তুললো, সবাই পোজ দিয়ে দিয়ে দাঁড়িয়ে গেল, আমিও ছবি তুলে নিলাম। এখানে মা সবাই মিলে একবার একটা ছবি তুললাম, মা তুললো, আমি তুললাম, তার মা বললো তোদের দুজনে তুলে দাও তুলে দাও। এবার ঠিক আছে, আমিও একটু সিঙ্গেল তাতে দাঁড়াই, তখন আমিও একবার তুলে নিলাম। হ্যাঁ, এইরকম করে করে চলে গেল। আর একটা এখানকার একটা ছবি তুললাম। এই করে করে সারা দিনটা চলে গেল। আর আপনাদের সত্যি যদি ভালো লাগে এ তো অবশ্যই আসবে।